বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কারফিউ আর আওয়ামী লীগ সরকারের পতনের আগে অস্থিতিশীলতা, এই 4 কারণে ধুঁকছে সিলেটের পর্যটন খাত। দীর্ঘদিন ধরে পর্যটক শূন্য থাকায় সিলেটের পর্যটন কেন্দ্রগুলো খা খা করছে। প্রায় 2.5 মাস ধরে পর্যটকরা সিলেটমুখী না হওয়ায় এ খাতে হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পর্যটন কেন্দ্রগুলো পানিতে তলিয়ে যাওয়ার পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় উপজেলা প্রশাসন। ফলে পর্যটন ব্যবসা ছিল শূন্যের কোটায়। বন্যায় বন্ধ থাকে সিলেটের জাফলং, বিছানাকান্দি, রাতারকুল, পান্থুমাই ঝর্ণা, সাদা পাথর, উৎমাদ জৈন্তা, রাজবাড়ী, লালাখাল, শ্রীপুর, শাপলা বিল সহ সিলেটের প্রধান পর্যটন কেন্দ্রগুলো। বন্যার পানি কমতে শুরু করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যখন পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর চেষ্টায়, তখনই কোটা বিরোধী ছাত্র আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। অস্থিতিশীল পরিস্থিতিতে আতঙ্কিত পর্যটকরা সিলেট ভ্রমণ বাতিল করতে থাকেন। ফলে এই খাতে জড়িত হোটেল, মোটেল, পরিবহন সহ অন্যান্য ব্যবসায়ীর নিঃস্ব হওয়ার পথে। দীর্ঘ লম্বা যার কারণে আমরা টাইম টেবিলে কুলিয়া টাইম টেবিলে বিক্রি শিখি নাই। আমরা অনেক ক্ষয়ক্ষতি আর আমরা ব্যবসা নাই। অনেক হোটেলগুলা তাদের যে স্টাফ আছে বা আমাদের যে স্টাফ আছে এগুলোর তো স্যালারি দেওয়াই অসম্ভব। এখন আমরা তো পর্যটনের উপরে নির্ভরশীল। হোটেল, মোটেল সহ এই খাত সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য না থাকায় কর্মচারীদের বেতন ভাতা দিতে হিমশিম খেতে হচ্ছে মালিক পক্ষকে। সিলেটের বাইরের লোকজন আসতেছে না, সব মিলে একটা কঠিন অবস্থার মধ্যে সিলেট। এখানে অসংখ্য কর্মসংস্থান, অসংখ্য লোকের কর্মসংস্থান, সবগুলা একদম কর্মহীন হয়ে যাবে এবং আর কেউ এইভাবে ভাইব্রেন্ট না হলে কেউ অনেকগুলা ফ্যামিলি আপনার মরে যাবে। সিলেটের পর্যটন খাত আইসিইউতে আছে জানিয়ে এ অবস্থা উত্তরণে সরকারের বিশেষ নজর দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। এই শিল্পকে বাঁচাতে পরিস্থিতি স্বাভাবিক হওয়া খুবই সময়ের দাবি এবং এখানে অনেক মানুষের কর্মসংস্থান। এই হোটেল, রিসোর্টগুলা, রেস্টুরেন্টগুলা যদি বন্ধ হয়ে যায়, এভাবে যদি বাইরের লোকজন সিলেটে আসতে না পারে, তাহলে কিন্তু এই শিল্পকে বাঁচিয়ে রাখা সম্ভব না। দফায় দফায় বন্যা আর অস্থিতিশীল পরিস্থিতির ধকল কাটিয়ে সিলেটের পর্যটন খাতে সুদিন ফেরার প্রত্যাশা সকলের। এসটিভি নিউজ ডেস্ক।